পালসার বাইক মানে আগুন ভাই। আগুন কেন বললাম? কারণ পালসার বাইক নিয়ে আপনি 5-10 বছর অনায়াসে চালাতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। কারণ আপনি যদি এই বাইক নিয়ে 2-3 উল্টানি খেয়েও যান, তারপরে দেখবেন বাইকের মতো আছে, আপনার কোনো জায়গায় চলে গেলে যেতেও পারে। তো আজকে কথা বলবো আগুন বাইক নিয়েই। সাথে আছি আমি হৃদয় হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো শুরুতেই বলি, পালসার বাইক আসলে কারা কারা কিনবেন, কাদের জন্য কিনলে ভালো হবে। পালসার প্রেমী যারা আছেন অবশ্যই এই ভিডিওতে একটা করে লাইক কমেন্ট দিয়ে যাবেন। তো পালসার বাইক মানেই কিন্তু আগুন। পালসার বাইকের বিল্ড কোয়ালিটি মানে এমনভাবে করা, বাইকটা আসলে বলা যায় যে পুরাটাই লোহা। মানে এমনভাবে এটার বিল্ড কোয়ালিটি করছে বাজাজ কোম্পানি। এই বাইক থেকে আপনি মানে আমি নিজের এই 55-56 হাজার কিলো চালানোর অভিজ্ঞতা থেকে বলতেছি, এই বাইকটা নিয়ে আমি যতবারই পড়েছি আমি নিজে ব্যথা পাইলেও বাইকের মানে কোনো জায়গায় কোনো প্রকার স্ক্র্যাচ ঘষা মশা তো কোনো কিছুই মানে হয় না। এমন একটা কন্ডিশনে মানে বাইকটা চলে ভাইরে ভাই। বাজাজ কোম্পানি এটা কী বের করেছিল, এক সময় কিন্তু রাস্তার রাজা ছিল এই পালসার বাইক। এখনও কিন্তু রাস্তার রাজায় আছে, যারা শোনা চেনে তারা কিন্তু এই বাইকটাই কিনবে, আদার্স কোনো বাইক কিন্তু তারা কিনে নামই নেবে না। তো পালসার বাইক আপনারা লং জিবিলিটি মানে লং লাস্টিং যদি করাতে চান তাহলে কিন্তু আপনাদের পালসার বাইক কেনার কথাই আমি সাজেস্ট করব। কারণ আপনারা এই বাইক থেকে যে বিল্ড কোয়ালিটিটা পাবেন আদার্স কোনো ব্র্যান্ড কোনো কোম্পানি থেকে কিন্তু আপনারা এই বিল্ড কোয়ালিটি পাবেন না। এক কথায় অমায়িক একটা বাইক হচ্ছে পালসার বাইক। পালসার বাইকের বিল্ড কোয়ালিটি তো তারপর ফিচারগুলো যেটা আছে, আপনি পালসার বাইক থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন। আদার্স যত বাইক আছে 150 সেগমেন্টের সব বাইক থেকে পালসার বাইক আপনাকে বেস্ট পারফরমেন্স দেবে মাইলেজের দিক থেকে। মাইলেজ আপনারা 54-55 পর্যন্ত পেয়ে যাবেন প্রথম অবস্থায়। এর পরবর্তীতে কিছু পুরান হলে পরে 45-50-এর মতো পেয়ে যাবেন। তো এটাও আমি বলবো যে আসলে পালসার বাইকের একটা পাওয়ার, কারণ পালসার বাইক এত মাইলেজ দেয় যে বলার বাহির। আদার্স 150 সেগমেন্টের বাইকের কিন্তু এত মাইলেজ দিবে না। তারপর আসেন বাইকের সিটিং পজিশন নিয়ে কথা বলি। বাইকের সিটিং পজিশন এতটাই ভালো যে আপনি যদি লং রাইড করেন তারপরে কিন্তু আপনার ব্যাক পেন হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। কারণ হচ্ছে যে এই বাইক এত সুন্দরভাবে সিটিং পজিশন করা হয়েছে, আপনার হাতের কোনো প্রকার ব্যাক পেন হবে না, আপনার কোমরে কোনো ব্যাক পেন হবে না, মানে কোনো জায়গায় আপনি ব্যাক পেন ফিল করবেন না, মানে পেন ফিল করার কোনো অপশনই নাই। এই বাইক এতটা কমফোর্টলিভাবে এটার সিটিং পজিশন করা হয়েছে। তারপর আসেন এই বাইকের আপনার স্পিডের কথা বলি। এই বাইকটা কিন্তু 150 সিসি বাইক হওয়া সত্ত্বেও এই বাইক থেকে 120 থেকে 22 পর্যন্ত কিন্তু টপ স্পিড উঠাতে পারবেন। 120-22 বাংলাদেশ প্রেক্ষাপটে কিন্তু ভালো একটা স্পিড। তো এটার রেডি পিকআপ না থাকার কারণে দেখা গেছে যে আপনার ওভারটেকিংয়ের ক্ষেত্রে একটু অসুবিধায় পড়তে পারেন, কিন্তু আপনি যদি দেখে শুনে ওভারটেক করেন তাহলে কোনো সমস্যাই হবে না। স্পোর্টস বাইক কিনতে গেলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে, কিন্তু সেই দিক থেকে কিন্তু এই বাইকটা যথেষ্ট ভালো আছে। আপনার দেখতে সুন্দর, প্লাস হচ্ছে বিল্ড কোয়ালিটি, কমফোর্ট সব মিলে কিন্তু আসলে পালসার বাইক সবার পছন্দের মতো একটা বাইক। তারপর হচ্ছে এই বাইকের সিটটা এত বড় হওয়ার কারণে কিন্তু আপনারা 2-3 জন এসে এই বাইকে উঠতে পারবেন। আদার্স কোনো বাইকে কিন্তু ওঠা সম্ভব না, একজন পিছে একজন নিলে পরে বাইকের কিন্তু সিটের আর কোনো কিছুই থাকে না। কিন্তু এই বাইক থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে 2 জন আপনার বাইকার সহ 3 জন কিন্তু অনায়াসে চালাতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো সব মিলিয়ে আমি যদি বলি যে পালসার বাইক ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের বাংলাদেশ প্রেক্ষাপটে। কারণ হচ্ছে যে এই বাইকের থেকে আদার্স কোম্পানি যেসব বাইক বর্তমানে তৈরি করতেছে বিভিন্ন সমস্যা, খুঁটিনাটি সমস্যা থাকতেছে, এই বিল্ড কোয়ালিটির সমস্যা, জং পড়ার সমস্যা, আদার্স ইস্যু, এরকম ইস্যুর থেকে আমি মনে করব যে পালসার বাইকটাই বেটার হবে। তো আপনারা যারা পালসার প্রেমী আছেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে পালসার আসলেই কেমন, আপনারা চালিয়ে কীরকম পারফরমেন্স পাচ্ছেন, সব কিছু জানানোর চেষ্টা করবেন এই ভিডিওর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। আপনারা সবাই যারা পালসার লাভার আছেন অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করবেন, আর আপনার বন্ধুকে শেয়ার করে জানিয়ে দিবেন, এই ভিডিও দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই পালসার বাইক যারা পছন্দ করেন আমার সাজেস্ট আপনারা একটা কমেন্ট করে যাবেন। তো এই বাইক থেকে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করলাম, কারণ হচ্ছে যে আমি যা পাইছি এটা থেকে সেটাই জানানোর চেষ্টা করলাম। তো আমার এই
ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু সব ধরনের ভিডিও দেওয়া থাকে, বাইক রিলেটেড, বাইকের সমস্যা, বাইক কীভাবে চালাবেন, A to Z সব ধরনের ভিডিও কিন্তু পাবেন। বাইকের মাইলেজ কীভাবে বাড়াবেন, বাইকে কোন ইঞ্জিন অয়েল ইউজ করবেন, A to Z কিন্তু আমি দিয়ে থাকি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা ভালো ভালো ইনফরমেশন পেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরও কোনো নতুন ভিডিওতে। যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন ভালো ভালো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।